দুর্ঘটনায় প্রাণ হারালেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টালিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 42 বছর। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সীমান্তবর্তী তালচারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল শুটিংয়ের জন্য। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ের এক পর্যায়ে পানিতে নামেন রাহুল। এরপরেই হঠাৎ করেই তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহ অভিনেত্রী সোমাশ্রী চাকি। তিনি জানান, ঘটনার মাত্র 2 ঘন্টা আগেও তাদের একসঙ্গে শুটিং হয়েছিল। হঠাৎ এমন একটি ঘটনা মেনে নিতে পারছে না কেউই। গণমাধ্যমে সোমাশ্রী বলেন, আজ আমাদের কলকাতার ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। কিভাবে এমনটা হলো এখনো বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না। টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয় জীবন শুরু করেন থিয়েটারের মাধ্যমে। বিজয়গড় থিয়েটার দলে রাজদর্শন নাটকের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরে চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি এবং পান ব্যাপক জনপ্রিয়তা। এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরবর্তীতে তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন থাকলেও সন্তানের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন এই দম্পতি। তাদের একমাত্র ছেলে সহজ। অভিনয়ের পাশাপাশি তিনি সহজ কথা নামে একটি জনপ্রিয় পডকাস্টও উপস্থাপনা করতেন, যেখানে ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ছোট পর্দায় ফেরেন রাহুল। সর্বশেষ ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল। তার এই হঠাৎ চলে যাওয়া টালিউড ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগ মাধ্যমও চলছে শোকবার্তার ঢল। একজন প্রতিভাবান অভিনেতার এমন আকস্মিক বিদায়ে এন্টারটিভির পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। নিউজ ডেস্ক, ডালিয়া পারভিন, এন্টারটিভি।